যারা শুধুমাত্র শুক্রবারের দিন আসেন, এরকম লোক আসে না? নাই। শুধুমাত্র শুক্রবারের দিন জুব্বা টুব্বা লাগায় টাগায় দিয়ে আতর মেখে সুমা মেখে হাজির বান্দা, আর পুরো সপ্তাহ কোথায়? আই ওয়াজ বিজি, আই এম রিয়েলি সরি। কবরে সরি বলে দেখিস তো ডান্ডা একটা মাটি নিচে পড়বে না। তো যারা শুধুমাত্র জুমার দিনে আসেন তাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি শুধুমাত্র এক বেলাই খান? আপনি কি শুধুমাত্র এক বেলায় পানি পান করেন? আপনি কি শুধুমাত্র এক বেলায় আল্লাহর কান দিয়ে শোনেন? আপনি কি শুধুমাত্র এক বেলায় আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেন? আপনি কি শুধুমাত্র একটা বেলায় আল্লাহর দেওয়া পা দিয়ে হাঁটেন? যদি উত্তর হয় যে হুজুর না, যদি উত্তর হয় না, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সপ্তাহে একবার কোন বিবেকে আসেন? যদি আল্লাহর দেওয়া নিয়ামত প্রত্যেকদিন ভোগ করতেছেন, প্রতিটা বেলা আল্লাহ তাআলার দেওয়া খাবার খাচ্ছেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখছেন, আল্লাহর দেওয়া হাত দিয়ে কাজ করতেছেন, সে আল্লাহ প্রতিটা ওয়াক্তে আপনাকে ডাকছে, আপনি সপ্তাহে একবার আসলে আপনি জান্নাতি হয়ে যাবেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা ওরা বলেন, ঠিক কিনা? করবেন না। এই মনটা মরে গেছে, এই মনটা শেষ, এটা পাথরের চেয়ে শক্ত হয়ে গিয়েছে। আহা, একজন পুলিশ যদি আছে ডাকে শিবপুর থানায়, যারেই ডাকবে দৌড় দিবে, এমপি ডাকুক দৌড় দিবে, মন্ত্রী ডাকুক দৌড় দিবে, কোন একজন ডিসিপি, এসপি, র্যাব, আর্মি, বিডিআর ডাকুক দৌড় দিবে। সমস্ত মন্ত্রী, সমস্ত প্রধানমন্ত্রী, আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক তোমাকে 5টা ওয়াক্তে 5টা বার ডাকতেছে, তুমি আসলো না কেন? তুমি কেন আসলে? তোমার কি মনে হলো না যে আমার এলাকার মানুষ 9 জন মানুষ একসঙ্গে মারা গেল, ওখানে তো আমিও থাকতে পারতাম। আজকে আপনাদের এখানে আসার আগে বাদ মাগরিব না, মাগরিবের পূর্বে আমি নিজের জন্য, নিজেকে বোঝাবার জন্য কবরস্থানে ছিলাম, একদম শুনশান দাঁড়াইছিলাম, আমি একা দাঁড়াইছিলাম। ভাবলাম যে মানুষটা কবর দেওয়া আছে সে কালকে তেমন ছিল, আজ আমি যেমন আছি, আর আমি কালকে ঠিক তেমন হব আজ সে যেমন আছে। এটা আমি ভাবছিলাম। বিশ্বাস করেন যে 9 জন মারা গেছে, এদের কোনো প্রকার কোনো ধারণা ছিল না যে তারা শিবপুরে আর বসবাস করতে পারবে না। আজকে এত আয়োজন, এত যুবক, এত মুরব্বী, তাদেরকে কত স্মরণ তারা করতেছে। বিশ্বাস করে 1 বছর পরে কবরের পাশে সূরা ফাতিহা কেউ পড়বে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। শেষ, সব শেষ হয়ে যাবে ভাই। এজন্য যারা নামাজ বাদ দিয়ে ঘুমান, আর ঘুমাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কোনোদিনও নামাজটা মিস করবেন না, নামাজটা মিস করবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসে বসে খুব মন খারাপ, কান্নাকাটি করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি নাই কেন? আপনি হাসতেছেন না কেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন যে শোনো, আমি ইসরাফিলকে হাতে সিংহা নিয়ে দেখেছি, সিংহা নিয়ে দাঁড়ায় আছে, একটা ফু দিবে পুরো দুনিয়া লন্ড ভন্ড হয়ে যাবে। আমি রাসূল ভাবতেছি যখন এই ফুটা দেওয়া হবে, যে যুবকটা নামাজ পড়ে না, যে যুবকটা আব্বা আম্মার খেদমত করে না, যে যুবকটা মুরব্বিকে সালাম করে না, যে যুবকটা সারা দিন নেশা, মাদক, মদ, বিড়ি, সিগারেট খায়, হঠাৎ করে সিংহায় ফু হয়ে যায়, কিয়ামত কায়েম হয়ে যায়, ওই যুবকটার কি হবে? তোমরা যারা হারাম রিলেশনে আছো, তোমরা যারা নামাজ পড়ো না, একটু বিবেককে প্রশ্ন করো যে এই অবস্থায় ঠিক এই মুহূর্তে যদি আমি মারা যাই, क्या जवाब दूंगा अल्लाह के पास? मेरे पास क्या जवाब है? আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আমার কাছে কোনো জবাব কি আছে দেওয়ার মতো? একটু প্রশ্ন করেন না রে ভাই, যে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাছে কি এমন আমল আছে যে আল্লাহকে বলবো আল্লাহ এটার মাধ্যমে জান্নাত দাও? দেখবেন যে খাতা জিরো, কিচ্ছু নাই আমাদের কাছে। এই জন্য মাহফিলটা শুধুমাত্র ক্যামেরা, লাইটিং, প্যান্ডেল, যুবক, ভিড়, সেলফি, এই উদ্দেশ্যে না। বিবেককে জাগ্রত করতে হবে, জীবন পরিবর্তন করতে হলে এখনই করতে হবে, কারণ মৃত্যুকে বলে আসবে না।
এজন্য নামাজ নাই যার, মুসলমানের পরিচয় নাই, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর কোনোদিনও মুসলমান ঘরের সন্তান নিজের পীরকে আল্লাহর উপরে গুরুত্ব দিবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক দেখবেন মুসলমান ঘরের সন্তান দাবি করে মাজারে গিয়ে চায়। ছোট্ট একটা কথা বলি, মাজারের ফকির আপনার চাইতে বেশি শিক্ষিত। কথা আসতে বললেন যে কেন শিক্ষিত? যখন মাজারে ঢুকবেন দেখবেন ফকির আপনার কাছে হাত পেতে আছে। কথা ঠিক কিনা বলেন? ফকির হাত পেতে বোঝাচ্ছে যে বাবা, বছরে তুমি একবার মাজারে আসছো, বছরে একবার, আর আমি ফকির প্রত্যেক দিন এই মাজারে থাকি। যদি মাজারের বাপজান কিছু দিতেই পারতো, যদি পীর সাহেব কিছু দিতেই পারতো, তোমার কাছে হাত আমি পাততাম না, পুরো বছর পীরের কাছ থেকে চাইতাম। তুমি যদি আমাকে তোমার টাকা দিয়ে যাও, তোমার কাছে আমি হাত পেতে আছি, আর তুমি ভিতরে গিয়ে আল্লাহর কাছে চাও, বাদ দিয়ে পীরের কাছে চাও, তোমার মতো পাগল আবুল বাটপার পৃথিবীতে কেউ হতে পারে না। তুমি বোকার স্বর্গে বসবাস করছো। এজন্য প্রিয় ভাইরা, শিরকিয়াত রাখা, শুধুমাত্র চাওয়া পাওয়ার জায়গাকে চাইবেন কার কাছে? তাহলে আমরা মরবো ঠিকই, প্রকৃত পক্ষের মুসলমান হয়ে মারা যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি আমার কথায় রাগটা করছেন, আপনারা না, সিরাজগঞ্জের মানুষ খুব ভালো, সত্যি খুব ভালো। এই জন্য ভালো, দেখেন 1.5 ঘন্টা একটা লোক লড়ে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? একজন নায়ককে নিয়ে আসেন, বেশি যুবকরা 15 মিনিট থাকবে, তারপরে কারো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কোরআনের আকর্ষণ এটা কোরআনের কথা ভাই, কথা বললে শুনতেই মনে চায়। সুবহানাল্লাহ পড়ে। আমি আবরার আপনাদেরকে বলতেছি, আমার 70 কিচ্ছু নাই, কিন্তু আমাকে মানুষ ভালোবাসে আমার মনে হয় এই জন্য যে আমি যা বলি একদম বাস্তব সমাজ থেকে কাট করে বলি। আমি কি এই পর্যন্ত একটা কথা অবস্থা বলছি বলে তোমার মনে হয়? তো যা বললাম আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করে পড়েন আমিন। আমি শুধু বলে গেলাম আর শুনে গেলেন আর আমল করলেন না, এটা কি হবে? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রোগ্রামকে আয়োজন করেছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন পড়েন আমিন। যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলে পড়েন আমিন। আমরা তাকবীর দেই, গাড়া চালাতে গো সবাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের উপরে আমি খুশি, খুবই খুশি। আপনারা এই মাহফিল শেষ হওয়ার পরে আমার নামে কিংবা যারা উদ্যোগ নিয়েছে কারো নামে কোনো প্রকার একটু শব্দ গীবত করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যা হয়েছে এখানে মাফ, এখানেই মাফ। হুজুর আপনার কথা যদি ভালো না লেগে থাকে বাদ দিলাম, যদি ভালো লেগে থাকে আজীবন আমল করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু শুধু যুবকদেরকে বলি নাই, মুরব্বীদেরকেও বলছি। আর আমার ওয়াজ শুধুমাত্র যে তোমাদের জন্য তা না, মা বোনদের জন্য সেই ওয়াজ ছিল। কথা ঠিক না? মা বোন আছে নাকি এখানে? জায়গা করছে, বিশাল বড় প্যান্ডেল করছে। হায় রে আল্লাহ! আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি জানি না মা বোনটা আসছে এখানে, মা বোনটা করছে। আচ্ছা আমি বলি, মাশাআল্লাহ, বসেন 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 বসেন, কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, যুবকদের কথা বলছি, অনেক কথা বলি না এটা। আচ্ছা আচ্ছা, আমি বললে আপনারা থাকবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বনাশ, এটা আজকে মারবে আমার, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, হাত নামান, হাত নামান।